জাতিকে দিয়েছেন সেটা হচ্ছে আশ-শরিয়া আল ইসলামিয়া। সেই কথাটি তিনি সূরাতুল জাথিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। আর অনুরূপভাবে হে রাসূল, আপনাকে আমরা শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি, অতএব আপনি শরিয়ার অনুসরণ করুন এবং সেই সব লোকদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না যারা কিছু জানে না। শরিয়া পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট এবং উপহার, যদি মানুষ অনুধাবন করে থাকে। আজকে শরিয়ার খুব সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ আপনাদের সামনে আমি তুলে ধরব, এর কিছু পরিচয় এবং পাশাপাশি বৈশিষ্ট্য ও কিছু নীতিমালা। খুব স্বল্প সময়ে বিস্তারিত ব্যাখ্যার দিকে আমরা যাব না। আমরা চাইব যে শরিয়ার আমরা ফলোয়ার, অনুসারী, যে শরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন কিয়ামত পর্যন্ত আগত সকল মানব গোষ্ঠীর জন্যে, সেটি যে কত সুন্দর, তার বৈশিষ্ট্যগুলো যে কত ইফেক্টিভ, সেটি যে মানবের জন্য কত উপকারী, সে বিষয়টা তুলে ধরতে। কারণ আজকের মুসলিমদের দিকে যদি আমরা তাকাই, আমরা লক্ষ্য করি খুব গভীর বেদনার সাথে যে এত বড় একটা উপহার বোধহয় তারা উপলব্ধি করতে পারছে না। যদি পারত তাহলে এই শরিয়াকে তারা উপেক্ষা করত না। শরিয়াকে আমরা জীবনের ওতপ্রোতভাবে জড়িত সঙ্গী হিসাবে তৈরি করতে পারিনি। আপনি আমাদের মুসলিমদের ব্যক্তিগত জীবন, পারিবারিক এবং সমাজের দিকে যদি তাকান, দেখবেন যে সেখানে প্রতিনিয়ত শরিয়া লঙ্ঘন হচ্ছে। প্রতিনিয়ত মানুষ শরিয়ার এই সুন্দর পথ থেকে বিচ্যুত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে এবং মানুষের জন্য যা ক্ষতিকর, সমাজের জন্য যা অহিতকর কিংবা যা মানুষের জন্য অমঙ্গলকর, সেটিরই একটা ঘনঘটা আমরা দেখি, সেটিরই একটা সমারোহ আমরা দেখি, যেটা আমাদের কাছে প্রমাণ করে যে শরিয়ার এসেন্স, এর বিউটি আমরা আসলে অবহিত নই। অতএব আজকের আলোচনা আমরা সেটি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আশ-শরিয়া শারউন শব্দ থেকে এসেছে। এর আবিধানিক অর্থ ওলামায়ে কেরাম, অভিধানবেত্তাগণ তারা উল্লেখ করেছেন, মাউরিদুল মা আল্লাযী ইয়াতি ইলাইহিল হাইওয়ান ওয়াল ইনসান লিয়াশরাবাল মা লিইজালাতি যমা। অর্থাৎ এটা হলো পানির উৎস যার কাছে সকল প্রাণী এবং মানুষ এসে থাকে তার তৃষ্ণা নিবারণের জন্য। শরিয়ার যে ইসতিলাহি অর্থ পারিভাষিক, তার সাথে এটার অনেক মিল আছে। শরিয়ার পারিভাষিক অর্থটা কি? সেটি হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, চাই সেটা আকীদা অথবা ব্যবহারিক আহকাম, বিধিবিধানের সাথে সংশ্লিষ্ট হোক না কেন। মা শারাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন আহকামিন বিওয়াসিতাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাসালিহিল ইবাদ, মানব কল্যাণের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একগুচ্ছ আহকাম এবং আকায়েদ মানুষের জন্য আনয়ন করলেন, সেটাই হচ্ছে শরিয়া। তাহলে শরিয়াটা আলাদা কিছু না, এটা হলো ঈমান এবং আকীদা। চারটা জিনিস মনে রাখবেন, চারটা জিনিস আমি বলছি। এক, ঈমান এবং আকীদা। দুই, ইবাদাত। তিন, আখলাক। চার হলো মুআমালাত। মুআমালাতের যে হালাল হারামের বিধান সেটা। তাহলে এখানে চারটা জিনিস আপনাকে খুব স্পষ্টভাবে শরিয়ার অংশ হিসাবে শিখতে হবে, জানতে হবে এবং মানতে হবে। শরিয়া শুধু আপনাকে পড়ার জন্য আর জানার জন্য দেওয়া হয়নি। জানা এবং বোঝার পাশাপাশি কি করতে হবে? মানতে হবে। কয়টা জিনিস বললাম? চারটা। এক নাম্বার কি? ঈমান এবং আকীদা। মানুষের মনোজগতের যত প্রবলেম আছে সব কিছু আপনাকে
বিশুদ্ধ করে ফেলতে হবে, সংশোধন করে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের অনেকগুলো রোকন দিয়েছেন এবং সেটাই হচ্ছে আকীদার এরিয়া। তিনি তার নিজের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, এগুলো আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে। তিনি তার মালাইকা এবং ফেরেশতাদের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, সেই মালাইকাদের প্রতিও আমাদের ঈমান আনতে হবে এবং এই ইনফরমেশনগুলোকে সত্য তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। তিনি যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলের উপর অনেক কিতাব সাহিফা নাজিল করেছেন, সেগুলো যে আল্লাহর নাজিলকৃত সাহিফা এবং কিতাব, সেই বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসও রাখতে হবে সর্বশেষ কিতাব হচ্ছে কি? আল কোরআন। আল কোরআন মানব জাতির জন্য আল্লাহর নাজিলকৃত সর্বশেষ কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, এবং সেটি হচ্ছে মানব জাতির মহাসংবিধান। সে এটাকেই কিয়ামত পর্যন্ত মেনে চলবে। এবং এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যেটি দিয়েছেন as-সুন্নাহ, কি দিয়েছেন? as-সুন্নাহ আল হাদিস, সেটিও এর ব্যাখ্যা হিসাবে গ্রহণ করে সে সেটাকে মানবে। এরপরে নবী রাসূলদেরকে তিনি যে পাঠিয়েছেন সেই বিশ্বাসটা রাখতে হবে, সকল নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে, কাউকে অবজ্ঞা করা যাবে না। তবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, যার উপর এই শরীয়তটা নাজিল হয়েছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীয়তের মাধ্যমে তথা শরীয়তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্বের সকল বিধানকে, শরিয়াকে এবং কাওয়ায়েদকে অ্যামেন্ড করা হলো, বাতিল করা হলো, রহিত করা হলো। তার মানে এখন তাহলে কোন শরিয়াতকে আপনারা মানবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াকে, তথা আশ-শরিয়া আল ইসলামিয়া। আশ-শরিয়া আল ইসলামিয়া, যার সংজ্ঞাটা আমরা দিলাম, খুব সহজ, এটা বুঝার ব্যাপার, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এই হলো চারটা বিষয় গেল। পঞ্চম বিষয়টা কি? আখিরাত। আখিরাত হবে কি হবে না বলেন? হবে, অবশ্যই হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনরা আখিরাতের প্রতি দৃঢ়, অত্যন্ত শক্তিশালী প্রত্যয় পোষণ করে। আখিরাতে বিশ্বাস আমাদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা বিষয়, যে সেটা হারাবে সে ঈমান হারা হয়ে যাবে। এবং আসলে আমাদের জনজীবনে আমরা দেখছি মানুষ আখিরাতকে ভুলে থাকছে। সে যে একটু পরে মারা যাবে সেটাকেও সে উপেক্ষা করছে। আখিরাতের সেই কবরের কঠিন জীবনের কথা, আলামুল বারজাখের বিষয় এবং কিয়ামতের পুনরুত্থান কিংবা হাসরের ময়দানের কঠিন অবস্থা আমরা সবাই ভুলে যাচ্ছি। এবং যে কারণে আজকে জনজীবনে দেখেন মনে হয় যেন আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনেরা আল্লাহকে ভুলে গিয়েছে, ইসলামকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে। ফলে তারা শয়তান যা বলছে তাই করছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আর আরেকটি হলো তাকদীরের প্রতি ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান রাখা। এগুলো হচ্ছে আকীদার এরিয়া। এই জায়গাগুলো যদি একজন মুসলিম হিসাবে আমি এবং আপনি সংশোধন না করি, কোরআন সুন্নাহর আলোকে এটাকে না সাজাই, তাহলে আপনার আমার ঈমান আকীদাটা কমপ্লিট হবে না। তার মানে শরিয়ার মূল জায়গাটাই আমাদের অপূর্ণ থেকে যাবে। ঈমান এবং আকীদা শুদ্ধ না হলে আপনি কিভাবে শরিয়া মানবেন, তাই না? এজন্য শরিয়ার প্রথম সোপান, এক নাম্বার প্রায়োরিটি এবং সবচেয়ে গুরুত্বের জায়গা হচ্ছে ঈমান এবং আকীদা। দ্বিতীয় হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। অতএব ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুসলিম যদি আল্লাহর ইবাদত না করে তাহলে সে মুসলিম হতে পারবে না। ইবাদত করতে হবে এবং এই ইবাদতটা করতে হবে কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে, হাদিস সুন্নাহর ভিত্তিতে ইবাদতটা পরিপালন করতে হবে। দুর্ভাগ্যজনক একটি বিষয় হলো আজকে আমাদের মুসলিম সমাজে অনেকে হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করছে। হাদাহুমুল্লাহ, আর কি বলবো তাদের ব্যাপারে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, সবাই আমিন বলেন। আল্লাহ এই বিভ্রান্ত লোকগুলোকে হেদায়েত করুন যারা সুন্নাহকে অস্বীকার করছে কিংবা হাদিসকে যারা অস্বীকার করছে। কোরআন পরিপালন করা, সুন্নাহ এবং হাদিস অস্বীকার, হাদিস
মানা ছাড়া এটা সম্ভব নয়। যারা কোরআন, যারা হাদিসকে অস্বীকার করেন, সুন্নাহকে অস্বীকার করেন, তারা মূলত কোরআনকেও অস্বীকার করেন বাধ্যতামূলকভাবে। কারণ এই যে ইবাদতের কথা বললাম,